এটা আমার শাশুড়িমায়ের হাতে করা আচার। আমার শাশুড়িমায়ের হাতের এই আচারটা যে কী ভালো লাগে পরোটা দিয়ে। এটা হচ্ছে লঙ্কার আচার। তার জন্য এখানে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিল। তারপরে কিছু শুকনো লঙ্কা সেদ্ধ করে বেটে রাখা হয়েছিল আর অনেকটা রসুন কুচিয়ে নেওয়া হয়েছিল। তারপরে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছিল সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা হিং, ওই ১ ঢাকনা মতন। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে যে ছোলার ডালটা শুকিয়ে রাখা হয়েছিল ভিজিয়ে সেটা দিয়ে দেবো। ছোলার ডালটা সুন্দর একটু কটমট করে ভেজে নেওয়া হয়ে গেলে আর এখানে যে অতগুলো রসুন কুচি করে রাখা হয়েছিল এগুলোকে দিয়ে দেবো। এগুলোকে ভালো করে ভাজবো, নাড়াচাড়া করবো। যখন একটু বাদামি কালার হয়ে যাবে রসুনগুলো, ঠিক তখনই দিয়ে দেবো এই সেদ্ধ করা শুকনো লঙ্কাগুলো। যা ভালো করে কিন্তু তেলের সাথে মিশাতে হবে। দেন এখানে কিছুটা তেঁতুল ভিজে রাখা হয়েছিল, এই তেঁতুলের জল গোলাটা দিয়ে দেবো। এর জন্য একটু টক ফ্লেভার আসে, একটু তেঁতুলেরও ফ্লেভার আসে। এটাকে নাকি মারাঠি দেশে ঠেচা বলে। আসলে ওনারা মারাঠি দেশে থাকতো তো তাই জন্য ওই সব দিকের খাবার বানাতে খুব ভালো পারে। এটাকে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রাখতে হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে এসব হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম। দিয়ে দেবে কিছুটা টমেটো সস আর লাস্টে একটু ভিনেগার দিয়ে নামিয়ে দিতে পারে। দেখো কতটা সুন্দর হয়েছে, পরোটা দিয়ে খেতে চাল লাগে না। এই ঠেচাটা খুব ভালো লাগে। দ্যাটস ইট ফর টুডে। ভাই ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখাচ্ছি নেক্সট ভিডিও ব্লগে। টাটা।